আজকের ক্লাসে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপপাদ্য নাম্বার 6। এই উপপাদ্য 6 এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসছে, তাই তোমাদেরকে বলবো এই উপপাদ্যটা একটু ভালো করে রেডি করে নিয়ে যেও। তার কারণ এটা এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। কি বলেছে? একটি ত্রিভুজের মানে যে কোনো তুমি ত্রিভুজ নিতে পারো, এবং সেই ত্রিভুজের অবশ্যই কি হতে হবে, দুটো কোণের পরিমাপ সমান হতে হবে। তাহলে দুটো কোণ আমি ধরে নিচ্ছি, ধরো এটা একটা ত্রিভুজ, আমি এবং এটার নাম দিচ্ছি ধরো এ, বি এবং সি। ঠিক আছে, এ, বি এবং সি এই তিনটে নাম দিচ্ছি এবিসি। তো এই এবিসি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, মানে আমি ধরে নিচ্ছি যে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, মানে এই কোণের সঙ্গে বি কোণের সঙ্গে সি কোণটা সমান। তাহলে কি প্রমাণ করতে বলেছে? তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ আমি বলতে পারবো যে এই বি কোণের বিপরীত বাহু কোণটা এইটা, আর সি কোণের বিপরীত বাহু কোণটা এইটা। তাহলে এই এবি বাহু আর এসি বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে? বি সমান সি, অর্থাৎ বি কোণের সঙ্গে সি কোণ সমান দেওয়া রয়েছে। আমাকে প্রমাণ করতে হবে এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান। তাহলে প্রথমেই যেটা লিখতে হয়, প্রদত্ত। কি লিখবো? ধরা যাক এ বিসি হলো একটা ত্রিভুজ। ধরা যাক এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের ধরা যাক এবিসি ত্রিভুজের এই বি কোণের সঙ্গে সি কোণ সমান। বি কোণটাকে আমরা কেমন ভাবে লিখবো? কোণের চিহ্ন দিয়ে এ বিসি, অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ সি বি। কোণ এ সি বি, তোমরা এই ধরা যাক এটা নাও লিখতে পারো, মানে প্রদত্ত বলে লিখলেই হবে যে প্রদত্ত এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান এসিবি। এইবার পরের স্টেপটা রয়েছে কি? প্রামাণ্য। অর্থাৎ আমাকে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যই হবে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণের যে বিপরীত বাহু গুলি সমান। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমরা কি বলতে পারবো? অর্থাৎ এবির সঙ্গে এসি সমান। অর্থাৎ এবি সমান এসি। ঠিক আছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হচ্ছে? এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান। এবার অঙ্কন করব। অঙ্কন হচ্ছে এর উপরে একটা বাড়তি আমার আঁকার প্রয়োজন হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার জন্য। কি করব? এখান থেকে দেখো এই এ কোণের একটা সমদ্বিখণ্ডক টান। এ কোণের সমদ্বিখণ্ডক বলতে এ কোণটাকে সমান দুভাগে ভাগ করব একটা সরল রেখা দিয়ে। ধরো এরকম ভাবে আমি টানলাম, এডি নাম দিচ্ছি এডি। অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা আমার সমান। তাহলে এডিটা হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে লিখবো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। এডি অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বোঝা গেল? এবার আমরা চলে আসব প্রমাণে। তাহলে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ হলো, চারটে স্টেপে প্রমাণ করতে হয়। তাহলে আমরা প্রমাণে এবার চলে যাব। প্রমাণে দেখো যুক্তি দিয়ে আমি দেখাবো যে এবির সঙ্গে এসি সমান। আমি যুক্তি দিয়ে দেখাবো যে এবি বাহুর সঙ্গে এসি বাহুটা সমান।
দেখো আমি এখানে এই যে এডি সমদ্বিখণ্ডকটা যে টেনেছি, সমদ্বিখণ্ডকটা টানার ফলে এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। কি কি ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি। বোঝা গেল? তাহলে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, তাহলে দুটো ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ এবিডি আর এসিডি, এর দেখো এই দুটো ত্রিভুজকে আমি কি করব, সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করতে গেলে আমাকে তিনটে জিনিস দেখাতে হয়। তো এখানে কোন তিনটে জিনিস পাচ্ছি আমি দেখে নিই। তো প্রথমেই দেখো, আমি যেহেতু এডিটা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি, তাহলে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ বি এ ডি, কোণ বি এ ডি সমান সি এ ডি, কোণ চিহ্ন দিয়ে সি এ ডি। এটা কেন? যেহেতু এডিটা, এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। তাহলে ত্রিভুজ এবিডি আর এসিডি এর তাহলে কোণ বিএডি আর কোণ সিএডি এই দুটো কোণ সমান। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, কেন সমান? কারণ এটা তো বলে দিয়েছে কল্পনা অনুসারে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো এ বি ডি সমান কোণ এ সি ডি। কেন? এটা কল্পনা অনুসারে, যে কল্পনা অনুসারে, অর্থাৎ আমরা কল্পনা অনুসারে আমরা কল্পনা করে নিয়েছি, এটাকে আমরা আগেই ভেবে নিয়েছি। আর একটা কি দেখো, এডি বাহুটা দেখো এই ত্রিভুজেরও বাহু আবার এই ত্রিভুজেরও বাহু, মানে এর এডি বাহু আর এর এডি বাহু দুটি সমান। তো এটাকে লেখা হয় এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু, এডি হলো সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। তাহলে আমি এখানে দেখো দুটো কোণ দেখালাম, একটা সাইড দেখালাম, তার মানে এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এইরকম একটা সর্বসমতার সূত্র রয়েছে, যে একটা ত্রিভুজের দুটো কোণ এবং একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহুর সঙ্গে যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে এই সর্বসমতার সূত্র অনুসারে তাহলে কি হচ্ছে, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি হচ্ছে সর্বসম। এইবার এই সর্বসম কথাটার অর্থ কি? এই যখনই এই দুটো সর্বসম হলো, দেখো এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, আর এটা সাধারণ বাহু, তার মানে এই কোণের উপর এই কোণটাকে ফেলবো, এই কোণের উপর এই কোণটাকে ফেলবো, তার মানে এটাকে ভাঁজ করি, এটাকে যদি ভাঁজ করি, তাহলে যে বাহুটার উপর যে বাহুটা পড়ছে তারা হচ্ছে অনুরূপ বাহু। মানে এটার সঙ্গে এটা অনুরূপ বাহু হবে, এটার উপরে এইটা পড়ছে, তার মানে এটার সঙ্গে এটা অনুরূপ বাহু হবে। বোঝা গেল? আর এই কোণের উপর এই কোণটা পড়ছে, মানে এটা অনুরূপ কোণ। তাহলে সেই অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো কিন্তু প্রত্যেকটা সমান হবে। মানে সর্বসমতার ক্ষেত্রে আমি তিনটে জিনিস দেখাবার পরে যখনই সর্বসমতা প্রমাণ হয়ে গেল, তারপরে বাকি যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো থেকে যাচ্ছে সেগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ এ বির সঙ্গে এসি বাহু সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লিখবো? অতএব এ বি সমান এসি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের, এই দেখো এ বি সমান এসি হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে কি, এ বি সমান এসি। আমি এখানে কি দেখিয়ে দিলাম, এ বি সমান এসি। তাহলে এটাকে আমি লিখতে পারবো প্রমাণিত। তাহলে আমি এখানে লিখে দেবো প্রমাণিত। ব্যাস, জ্যামিতিটা কমপ্লিট হয়ে গেল এবং আমি পুরোটা ভালো করে বোঝালাম। তোমরা যদি একবারে না বুঝতে পারো, দ্বিতীয়বার বোঝার চেষ্টা করো, দ্বিতীয়বার ভিডিওটা দেখে বুঝবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটা কমেন্টস করে দিও। কারণ তোমরা যদি কমেন্টস করো তাহলে তোমাদের জন্য ভিডিও বানাতে আমার বেশি ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।